নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। অনেকেই প্রশ্ন করে যে আমার জীবনে বা আমার বর্তমানে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি না আমার ওপরে। সেক্ষেত্রে আমরা ন্যাটাল চার্ট থেকে একটা ধারণা করা যায় যে সেই ব্যক্তিটি জীবনে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কি না, অথবা কারুর দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না। সেক্ষেত্রে আমাদের যে জন্মছক, সেই জন্মছকের থেকে আমরা বুঝতে পারি কিছু কিছু রুলিংসের দ্বারা। যেমন ধরো, প্রথমত যদি শনি আমাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে 4, 8 এবং 12 এই তিনটে ভাবে অবস্থান করে, অর্থাৎ লগ্ন ধরে নিলাম কারুর তোমার বৃশ্চিক লগ্ন, এবং সেখান থেকে 4 নম্বর ঘর ধরে নাও 1, 2, 3, 4, এখানে কুম্ভ হচ্ছে 4। একইভাবে গুনতে গুনতে 8-এ আসলে এখানে মিথুন হচ্ছে 8 এবং তুলা হচ্ছে তোমার 12। তাহলে এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 4, 8 এবং 12তে শনির অবস্থান। এরকম যদি কারুর অবস্থান হয়, যে কোনো লগ্নের ক্ষেত্রে 4, 8, 12 ভাবে যদি শনির অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার এদের ওপরে একটা হতে পারে, ব্ল্যাক ম্যাজিক কেউ কিন্তু করতে পারে, সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, শনি এবং চন্দ্র যদি 8 এবং 12 নম্বর ভাবে অবস্থান করে, ধরে নিলাম কারুর লগ্ন হচ্ছে ধনু লগ্ন এবং শনি চন্দ্র একত্রভাবে তার অষ্টম ভাবে অর্থাৎ কর্কটে রয়েছে, অথবা তোমার 12 ভাবে অর্থাৎ এখানে বৃশ্চিকের ঘরে শনি এবং চন্দ্রের অবস্থান রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু বলা যায় যে সেই জাতক অথবা জাতিকার ওপর ব্ল্যাক ম্যাজিক করা যায় অথবা সম্ভাবনা থাকে। এরপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে, চন্দ্র যদি অষ্টম ঘরে অথবা দ্বাদশভাবে অবস্থান করে, অর্থাৎ এখানে ধরে নিলাম যদি কারো ধনু লগ্ন হয়, তার অষ্টম ভাব হচ্ছে কর্কট এবং দ্বাদশ হচ্ছে তোমার বৃশ্চিক, এক্ষেত্রেও কিন্তু এদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব। সেই হিসেবে তাহলে বলা যায় যে 3 রকমভাবে আমরা দেখতে পারি কোনো ব্যক্তির ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা। প্রথমত, যদি লগ্ন সাপেক্ষে শনি 4, 8, 12 ভাবে অবস্থান করে, অথবা শনি এবং চন্দ্র অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে একত্রে, এবং তৃতীয়ত যদি চন্দ্র অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সতর্ক থাকা উচিত এবং তাদের নিজেদের প্রতি একটু খেয়াল রাখা উচিত যে কোনোভাবে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে কিনা, অথবা তাদের ওপর কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা হতে পারে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে ব্ল্যাক ম্যাজিক বিষয়টা যে রয়েছে, সকলের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের প্রশ্ন থাকে, ভয়ভীতি থাকে যে আমাদের ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি না। এটা ওরকমভাবে কনফার্মভাবে বলা যায় না, তবে কিছু সম্ভাবনা আমরা ন্যাটাল চার্ট থেকে বুঝতে পারি বা ধরা যায়। সেক্ষেত্রে এই যে আমি সূত্রগুলো বললাম, এখান থেকে কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে তার উপর কোনোভাবে প্রভাব পড়তে পারে কি না। তা যাদের এরকম ধরনের প্রভাব রয়েছে, অবশ্যই তোমরা একটুখানি নিজেরা সতর্ক থাকবে, তাহলেই তোমরা সেই বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।